All right, people. So there is the all new বলা ভুল, there is the Honda CB350 RS. এটা মোস্ট প্রবলি OBD202 যেটা নতুন বেরিয়েছে এখন, তো সেটা। তো আজকে মেনলি আমার ভিডিওটা করার রিজন হচ্ছে এই বাইকটার মধ্যে বেশ কিছু প্রস অ্যান্ড কনস আছে, এবং বাইকটা চালিয়ে এটা রিভিউ মানে ইন ফিউচার মানে এই মান্থ বা এরকম টাইমে কেউ যদি নিতে চাও বাইকটা কীরকম কী লাগছে, তো অবভিয়াসলি মানে ডিটেলসে এই ভিডিওতে তো শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড দ্যাটস দ্য লুক ইজ ভাই মন কেড়ে নেয় যাকে বলে, মন কাড়া লুক। অ্যান্ড অনেক হয়তো ভিডিও স্টার্টিংয়ে বলবে কেন ভাই হন্ডাকে এত ভাই কেন হন্ডা নিজের বাইক বলে এতটা হন্ডাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। না ভাই, হন্ডার বাইক যারা চালায় মাচ মোর রিলায়েবল দেন এনি আদার্স বাইক, নো মোর ভাইব্রেশন, নো এনি প্রবলেম। হ্যাঁ, এখনকার যেসব বাইকগুলো আসছে এগুলোতে হিউজ কোয়ান্টিটি একটা প্রবলেম আসছে, দ্যাট ওয়াজ ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট অ্যান্ড কস্ট কাটিংয়ের জন্য এই প্রবলেমটা হচ্ছে, বাট দ্যাটস ইঞ্জিন ইজ রিফাইন ইঞ্জিন এটার। সো এটার ব্যাপারে যদি কথা বলি, CB350 RS so that the Honda CB350 RS comes with the classic retro design and cafe racer. তো এটার সামনের দিকের ফ্রন্ট প্রোফাইলটাও যদি দেখাই তোমাদেরকে, ইটস লুক লাইক ক্যাফে রেসার অ্যান্ড দ্য ব্যাক প্রোফাইল ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ফ্রন্ট। তো দেয়ার ইজ এ হিউজ লেন্থি মাডগার্ড অ্যান্ড কাম উইথ দিস, বাট দেয়ার ইজ নো টায়ার হ্যাগার। তো যে কারণে এগুলো অল্প বয়সী ছেলেদের জন্য একটা ভীষণ মানে মন কাড়া ব্যাপার, দ্যাটস দ্য লুকের কারণে। অ্যান্ড ইঞ্জিন তো পরে কথা বলছি ইঞ্জিনের ব্যাপারে। তো পিছনে আছে 170 and 17 inches এর টায়ার, which was probably grip you must, but not too much as you expect. And যদি সামনের ফ্রন্ট প্রোফাইলের কথা বলি, there is a indicator and headlight and 119 inches এর front tire, and both the tires come with dual channel ABS. And this is the model of Honda CB350 RS DLX. That is not DLX Pro. DLX Pro যেটা হচ্ছে সেটা হচ্ছে that was most probably I think that was comes with matte finishing and some 4 different colors, but the DLX model only comes with the black and this gray one. The both tires comes with disc brake, which was ABS also. This is the Nissan caliper and the front disc brake disc plate size is 310 mm and the back ডিসপ্লে সাইজ ইজ 240 mm। যেহেতু এটা একটা ক্যাফে রেসার বা স্ক্র্যামলার টাইপ ডিজাইন বলতে পারো, তো সেই কারণে এটার মধ্যে ইউজ হয়ে যাচ্ছে ফ্রন্টে ইউজি সাসপেনশন ইউজ হয়নি, যেটা আমাদের হন্ডা CB200X বা হর্নেট আর এখন হাইনেস অ্যান্ড CB350তেও অবভিয়াসলি আমাদেরকে দিচ্ছে হচ্ছে ইউএসডি সাসপেনশন, বাট দেয়ার ইজ দ্য টেলিস্কোপিক সাসপেনশন হুইচ ওয়ার প্রোভাইডেড উইথ দিস রাবার গার্ড। মানে যেসব ধুলোবালিগুলো ছিটে আসে এবং অয়েল সিল তাড়াতাড়ি না কেটে যায়, সে কারণে এটা দেওয়া আছে। এটা বেশ ভালোই অনেকটাই প্রোভাইড, মানে পুরো একদম এই হাইড্রোলিকের এখান থেকে একদম টপ অফ দি পুরোটাই গার্ড আপ করছে, সে কারণে যদি বাইরের কোনো পার্টিকেল ছুটে এসেও বা যদি অয়েল সিল কেটে যাওয়ার ভয় থাকে সেটা খুবই পরিমাণে কম থাকছে। অ্যান্ড যদি পিছনের দিকে যাই, অবভিয়াসলি দেওয়ার ইজ টুইন হাইড্রোলিক। অ্যান্ড দেয়ার ইজ দ্য মোর ইন্টারেস্টিং থিং দ্যাট এটা হচ্ছে এটার ইঞ্জিন। সো দ্যাট ওয়াজ দ্য 348.36 cc ইঞ্জিন উইথ কামস উইথ এয়ার কুল অ্যান্ড দ্যাটস প্রোভাইড 20.78 bhp and 30 Newton meter torque. অলমোস্ট এই বাইকে একটা ক্র্যাশ গার্ড ইনস্টল করা আছে, দ্যাট ইজ দ্য মোটরটর্ক ক্র্যাশ গার্ড অ্যান্ড উইথ দ্য লিউ 8GG ফগ লাইট 4LED, যেটা আমার গাড়িতে অবভিয়াসলি ইনস্টল করা আছে। তোমরা যারা দেখোনি ভিডিওটা, আমার গাড়িতে আমি নিজেই ইনস্টল করেছিলাম, তোমরাকে দেখতে পারো, ওপরে আই বাটন লিঙ্ক আসছে। অ্যান্ড ওয়ান মোর থিং, দ্যাট ওয়াজ দ্য হর্ন। এটা ভাই রুয়েসের হর্ন লাগিয়েছে দুটো ডুয়েল হর্ন, বাট এটার সাথে যে হর্নটা দ্যাট ইজ সিঙ্গেল, মানে আমাদের হন্ডা হর্নেট বা CB200X যে হর্ন ইউজ হয় সেই হর্ন চিপকে দিয়েছে এটাতে। বাট হাইনেসে যেমন ডবল হর্ন সেই হর্ন যদি এই গাড়িতে প্রোভাইড করতো, দ্যাটস প্রিটি গুড সাউন্ড ইন হর্ন। বাট হর্ন অত বাজানো উচিত না, পাহাড়ে গেলে এগুলো খেয়াল রাখতে হবে, মানে এ যদি পাহাড়ে যায় উদুম গাল খাবে এরকম জানা কথা। আজকে আমি মেনলি ক্র্যাশ গার্ড বা লাইট এসব কিছু দেখাতে আসিনি, আজকে আমি দেখাতেছি বাইকের সম্বন্ধে সব কিছু বলতে এসেছি, মানে যারা 2026-এ নিবে ভাবছো তার জন্য কীরকম হবে না হবে। So almost there is the 800 mm seat height and 168 mm ground clearance. That's pretty better in মানে মাইনার অফরোড, বাট যদি বেশি অফরোড হয় তো সে কারণে নিচে একটু লাগতে পারে, বাট দ্যাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ নট মাচ মোর ড্যামেজেবল। অ্যান্ড ওয়ান মোর থিং, যারা যেহেতু এটা 800 mm সিট হাইট,
তো 5.6 বা 5.5 যাদের সিট হাইট, তো তাদের পায়ের টোগুলো অবধি টাচ হবে। বাট if you are 5.7 or 5.8, so then your legs are on both side. Now it comes with this মিটার, দ্যাটস সেমি ডিজিটাল বলা যেতে পারে, কারণ এটাতে অ্যানালগও আছে আর এখানে বাকি যেসব ইনফরমেশান যেমন ডেট, টাইম, ফিউল, কত কিলোমিটার চলেছে, এছাড়াও কতটা যাবে, ভোল্টেজ, এইসব কিছুই এখানে দেখা যায়। ফ্রম দ্য আপার সাইড দেয়ার ইজ আ হিউজ ট্যাঙ্ক which is provided by Honda, and that is the 15-liter fuel capacity tank. That's more average, likely company claim as 35 kilometer per liter, but approx as your drive it comes 40 in the local. মানে আমি নিজে পেয়েছি আমার ভাইয়ের মানে বন্ধুর গাড়ি মোটামুটি 300 কিলোমিটার চালিয়েছি, অ্যান্ড দ্যাটস অ্যাভারেজলি মিটারে দেখা যাচ্ছে 45 to 50, বাট আমি স্টিল 40 ধরে চলছি। তো somehow sometime it can be 40 in local. Talked about the seat, that is pretty good for two, but the pillion seat is looking too short, but still the man is like that and that. Also I am a fatty boy and I can adjust this seat easily. মানে বন্ধু যদি চালায়, আমি যদি পিছনে বসি, both are adjust prettily, and 4 to 5 fingers gap in the back. Also the back profile তোমাদেরকে আগেই দেখালাম, and there was a LED backlight, and the LED indicator comes with much more durable, but কেউ যদি এসে মারে তারপর এটা বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না যে এটা কতটা ডিউরেবল কি ডিউরেবল না। বাট ওভারঅল আমি মোটামুটি যেহেতু বললাম 300 কিলোমিটার গাড়িটা চালিয়েছি, তার ভিত্তিতে যদি বলি দ্যাটস প্রিটি গুড অ্যাবাউট দ্য অন হাইওয়ে অর অন দ্য লোকাল। মানে যদি যারা রেগুলার ইউজ করতে চাও তাদের জন্য এই গাড়িটা অনেকটাই বেটার, অথবা কেউ যদি ট্যুর পারপাসের জন্য নাও দ্যাটস অলসো মাচ প্রিটি বেটার। যেমন পিছনে কোনো টায়ার হাগার নেই, তেমন সামনের মাঠঘাটটাও কিছুটা এত দূর এসে থেমে যায়। তো সে কারণে যদি বৃষ্টির টাইমে গাড়ি চালাও, পুরো গাড়ি অবভিয়াসলি কাদাতে ভরবে। অ্যান্ড ওয়ান মোর থিং, যদি এমনি বর্ষা যদি না থাকে, রাস্তা দিয়ে হালকা ছিটেফুটা জল থাকে, তো গাড়ির অবস্থা কিছুটা এরকম হবে। And if you want to buy any Honda bikes like Honda CB200X, which was now is NX200, and Honda Hornet 2.0, and also the CB350C, CB350 RS, and Highness, and much more like the Honda CBR 650R, Honda Transalp, Honda NX500. So then you are contact to Honda Big Wings Barampur Central and Tirupati Honda, that was located in near Samrat Hotel, Barampur Samrat Hotel. And there is also much more showroom of there. There's an Amarpur, Domkol, so you can contact with them and buy your dream bike from Honda Big Wing. এবার হেলমেটে তোমার সাথে কথা বলছি এবং গাড়ি ব্যাপারে বেশ কিছু ডিটেলস আফটার চালানোর পর বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। All right people, so now in my hand there is the RS 350, but under 350cc that was a much more powerful engine. That is the thumpy sound of this bike. So here the sound. And এই বাইকের কন্ট্রোলটাও মারাত্মক সুন্দর, মারাত্মক মানে মারাত্মক। বাট দ্য ওয়ান থিং অফ দাস বাইক আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে এই আয়না। ভাই একেতেই দেখো এরকম সাইজ আসি, লুকিং মিররে ভাই পিছনটা পুরোপুরি কভার হয় না। তো ওই আয়নার কোনায় যে এক্সটেন্ডের একটা গোল টাইপ বেরিয়ে পাওয়া যায়, ওগুলো যদি এখানটায় রাখো অনেকটাই ওয়াইড অ্যাঙ্গেল ভিউ তোমরা পেয়ে যাবা, অ্যান্ড তার সাথে ভিউটা বেশ ভালো আসবে। কারণ লুকিং গ্লাসে এটা দেয় মিনিমাম এরকম, মানে এতটা পজিশন অব্দি পাশে কিছুই দেখা যায় না। অ্যান্ড দ্য বাইক ইজ কাম উইথ 5 স্পিড গিয়ার বক্স। তো যেহেতু আমি এখন 4th গিয়ারে চালাচ্ছি, তো 4th গিয়ার দেখা যাক নকিং কততে হচ্ছে। মোটামুটি এখন 40-এ চলছে, নকিং নাই। 5th গিয়ার ট্রাফিকে আছি, নকিং দেখা যাক কততে হচ্ছে। 5th গিয়ারও নকিং কিন্তু সেরকম একদমই নাই বললেই চলে। 5th গিয়ার হালকা নকিং হচ্ছে, মোটামুটি 30-এর কাছাকাছি স্পিড আছে, নকিং হচ্ছে, বোঝাও যাচ্ছে, বাট চলো তাও চলে যাবে এরকম মনে হচ্ছে। তো ভাই গাড়িটা মোটামুটি নিয়েছি 1 মাস হয়ে গেল, জানুয়ারি 2 তারিখে নিয়েছি, আর অলমোস্ট ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে। আর কিলোমিটার চলেছে যে 1034, তার মধ্যে মানে 200-300 কিলোমিটার আমি চালিয়েছি। তো আফটার
মানে 200-300 কিলোমিটার চালানোর পর রিভিউ, মানে ফার্স্ট সার্ভিসিং আগে যেহেতু চালিয়েছি, ফার্স্ট সার্ভিসের পর সেভাবে চালানো হয়নি। তো ফার্স্ট সার্ভিসিংয়ে গিয়ার নকিংটা অত্যন্ত বেশি হতো, বাট ফার্স্ট সার্ভিসিংয়ের পর সেটা একদমই পুরো একদম মানে রিমুভ হয়ে গেছে, নকিংটা হয় না। মানে থার্ড গিয়ারও মনে তো 40-এ চলছে না গাড়ি, এরকম এতটা মনে যে এক্সট্রা পাওয়ার আছে গাড়িতে। তো সেটা এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। প্রিটি শিওর এটার ব্যাপারে কিছু বলার নাই যে গাড়ির ইনিশিয়াল বলো বা লং টার্মে বলো ইউজেসে তোমার ঘাড় ব্যথা হবে না, কারণ পোস্টারটা হয়তো একটু ক্যাফে রেসার টাইপের, বাট ইটস ডিফারেন্ট ফ্রম ক্যাফে রেসার যেগুলো আমরা হান্টারে দেখে থাকি। হান্টারে ইজ এ হেভি পাওয়ারফুল বাইক, ইট ইজ অ্যাবভ ওয়েট 220 কেজিস আই থিঙ্ক। তো সেই ক্ষেত্র থেকে এটা একটু লাইট ওয়েট বলতে যেতে পারে। তো অ্যান্ড তুমি এদেরকে লং টার্মে ইউজ করো তো বা হান্টারে যাও, তো একটা জিনিস আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, দ্যাট ইজ দ্য টায়ার গ্রিপ। তো লিনে সেরকমভাবে গ্রিপে অতটাও ভরসা পাওয়া যাচ্ছে না, অ্যান্ড ওইটুকুই যা। তাছাড়া তো বাইক ইজ নো মোর ডাউট কোনো প্রবলেম আছে কি বা। সো যেহেতু বাইকটা 15 লিটার ট্যাঙ্কির সাথে আসে, আমি ক্লেম করে যে বাইকটা 35 কিলোমিটারের রেঞ্জ দেয় পার লিটার। তো সেহেতু যদি তোমরা একবার ফুল ট্যাঙ্ক করো, মোস্ট প্রবাবলি 400 কিলোমিটার অ্যান্ড 410-50 কিলোমিটার ইজিলি রাইড করতে পারবা। অ্যাজ পার যদি লং রাইড করো তো দেন মাইলেজ ওয়াজ ড্রপ করে না, মাইলেজটা অবভিয়াসলি বাড়ে। তো সে কারণে তোমরা একটু বেশ লং রাইডই করতে পারবা। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইজ, তোমরা যদি বহরমপুর থেকে গাড়ি স্টার্ট করো তো দার্জিলিং ইজিলি সিঙ্গেল ফিউল আপে পৌঁছে যাবা। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইজ, হন্ডা কী খেয়ে যায় না এটা করেছে, মানে হর্নের সুইচটাকে দিয়ে দিয়েছে ওপরে আর ইন্ডিকেটারটাকে দিয়ে দিয়েছে নিচে, মানে ইন্ডিকেটার কন্ট্রোলারটাকে দিয়েছে নিচে। মানে আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে এটা কেন। অনেক সময় আমি হর্ন টিপ থেকে ইন্ডিকেটার জ্বেলে দিই, অনেক সময় ইন্ডিকেটার টিপ থেকে আমি হর্ন বাজিয়ে দিই। মানে ওয়াই হন্ডা ওয়াই, এটার মানেটা কি? আমাদের সব বাইকে জেনারেলি আমরা যেটা জানি হন্ডা থেকে নিচে, ইন্ডিকেটার থেকে মিডিলে, বাট দ্যাট ওয়াজ টোটালি ডিফারেন্ট। And that the bike DLX variants comes with 2.30 lakhs rupees and the DLX Pro variant come with 2.35 ki 2.40 lakhs price. And you also go to a nearest showroom and check this out for pretty discount. And যেটা তোমাদেরকে ফার্স্টে বলছিলাম pros and cons ভাই অলমোস্ট এখনকার যতগুলো BS6 বাইক তো সবকটা BS6 বাইকে থাকবে। অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস থিং ইজ নাও ইজ দ্য অয়েল। তেল যেহেতু অতিরিক্ত বাজে হচ্ছে, তো সেই কারণে ইঞ্জিনে তার সাথে হচ্ছে মাইলেজ ড্রপ হওয়ার বহু জিনিস হচ্ছে। বাট দ্যাট দ্য বাইকস কামস উইথ E20 পেট্রোল সাপোর্টেড, বাট E20 পেট্রোলের নামে লোকে আমাদেরকে এখন কি দিচ্ছে ভগবানই জানে, যারা আমরা তেলের ব্যাপারে সম্বন্ধে কিছু বুঝি না। তো ওয়ান মোর থিংস উই ক্যান ডু, দ্যাট ওয়াজ দ্য অ্যাডাপটিভ পেট্রোল মোটামুটি এভরি 10,000 কিলোমিটার পর চালানোর বাইক রাইড করার পর উই ক্যান ইউজ এ পেট্রোল অ্যাডাপটিভ ফর clean up our tank and clean up our engine refine again. And the body posture while riding the bike, that is pretty comfortable. And at the end যেটার জন্য মেয়েদের ভিডিওটা করা, 2026-এ এই গাড়িটা নেওয়া কি প্রিটি শিওর ভালো হবে কি কেমন হবে না হবে। তো তোমরা যদি এই সেম সেগমেন্টে যাও, হন্ডার আর সেরকমভাবে আছে হাইনেস আছে, অথবা হন্ডা CB350C আছে, এরকম বেশ অনেক কটাই বাইক আছে। আর যদি হন্ডার কম্পারিজনের সাথে বলি তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক আছে, তাছাড়াও আছে মিটিওর আছে। অ্যান্ড অ্যাট দিস প্রাইস রেঞ্জ হান্টার ওয়াজ কামিং, but pretty sure one more thing that was not reliable, that was pretty vibrated on this engine, on the Royal Enfield engine. That was powerful, but that was somehow vibrated. I think I will drive it too much, too little, but still আমার ওটাকে একটু ভাইব্রেটেড বলে মনে হয়েছে। অ্যান্ড এখন আমি যেটা ভাবলাম, বেশ কিছুদিন একটু রাইডিং ব্লগ বন্ধ রাখবো, বেশ কিছু বাইকের রিভিউ করবো এই কদিন, অ্যান্ড তারপর একটা ধুমধড়াক্কা কিছু একটা রাইডিং ব্লগ অবভিয়াসলি হবে। আশা করছি এটা তোমাদের সবার বেশ ভালোই লাগবে, অ্যান্ড তোমরা বেশটাকে বেশ এনজয় করবা। তো এরকম টাইপের যদি আরও বেশ কিছু বাইকের রিভিউ ব্লগস বা বাইক কেনা উচিত হবে কি না, যদি কোনো কোয়ারিজ থাকে, অ্যান্ড অলসো তোমাদের যদি এই বাইক সম্বন্ধে অথবা হন্ডার যে কোনো বাইক সম্বন্ধে তোমাদের যদি কোয়ারিজ থাকে তো কমেন্ট করো, আমি সেটাকে সলভ আউট করার চেষ্টা করব। অ্যান্ড তারপর যদি সলভ আউট না করতে পারি, তোমাদেরকে ডাইরেক্ট হন্ডা যারা সেলসে আছে বা সার্ভিসে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেবো, তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমরা এতে প্রিটিলি শিওর ওদের সাথে কন্ট্যাক্ট করে বুঝতে পারো বাইকটা কোনো প্রস অ্যান্ড কনস, তোমাদের যা যা ডাউট থাকবে সেগুলো তোমাদেরকে তারা মানে সব ডাউট ক্লিয়ার করে দেবে ভাই। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রিভিউ ভিডিওর সাথে, কারণ রাইড বেশ কিছুদিন একটু আমি পজ রাখবো। অ্যান্ড দেখা হচ্ছে তারপর বেশ সুন্দর বেশ কিছু ভিডিওর সাথে। ততদিন বাই বাই,
stay safe, goodbye and ride safe.